পাপ বাপকেও ছাড়ে না, তার শরীরের সর্বত্র অবয়বের সবখানে আপনার ছোপ ছোপ রক্ত লেগে আছে। সুতরাং এই যে মার্ডারাস চেহারাটা, সেটি তিনি লুকোবেন কি করে? তিনি শান্তিতে নোবেল পেয়েছেন অশান্তি করবার জন্য। আপনার শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ন্যূনতম কোথাও কোনো অবদান আছে কিনা এটা কেউ দেখাতে পারবেন না। এটি একটা রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত নমিনেশন, এবং সেটি তাকে আর্থিকভাবে বেনিফিটেড করেছে, তাকে একটা স্ট্রাচার প্রদান করেছে, তাকে গ্লোব ট্রটারে পরিণত করেছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভটি মেটিকুলাসলি ডিজাইনে হচ্ছে কিনা? ডেফিনেটলি মেটিকুলাস ডিজাইনের অংশ এটি। আপনার স্বতঃস্ফূর্ত ভাবে এটি উৎসরিত হয়েছে তেমনটি সপ্রমাণের চেষ্টা আছে, এবং অনেকটা যেরকম আমরা জুলাই অগাস্টে ক্যাম্পাসগুলোকে উত্তাল হতে দেখেছি, ঠিক সেই কায়দায় আপনার পরিচালনার চেষ্টা চলছে। এখন ধরুন, তরুণ সচেতন মননকে কাজে লাগানোর ফন্দি ফিকিরের কোনো ছল চাতুরির কোনো অভাব তো ওই অদৃশ্য শক্তির নেই। তারা অ্যারোগেন্স অফ ইউথ কাজে লাগিয়ে আবারও একটি লক্ষ্যে উপনীত হতে চাচ্ছে। আর আপনার রাজনৈতিক ভাবে যেহেতু মোকাবেলা করা অসম্ভব রাজনৈতিক শক্তিকে, সেই জন্য আইসোলেট করে একে একে আপনার স্টিগমাটাইজ করে তাদেরকে আপনার অপাঙ্ক্ত হিসেবে পরিগণিত করবার জোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জি, মানে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা যেমনটি করেছিল, জি, ফলে তারা দীর্ঘদিন শাসন করতে পারে। এখনো আমরা তাই দেখছি। ধরেন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, জাতীয় পার্টিকে কোণঠাসা করে বিতরণের দ্বার প্রান্তে বিতাড়িতই তারা বলা চলে। এখন বিএনপিকেও কি, বিএনপি আমরা দেখেছি গত 11 মাসে যত রকমের মব ভায়োলেন্স হয়েছে, এর অধিকাংশই, আমি বলবো 90% ভায়োলেন্স বিএনপি করেছে। এই যে কালকে যে পুরানো ঢাকায় যে ব্যবসায়ীকে পিটিয়ে মানে হত্যা করা হয়েছে, মাথা থেকে বিভৎস, আমি ওই বর্ণনাগুলো দিতে চাচ্ছি না, হত্যা করা হয়েছে, সেটি বিএনপি নেতা করেছে। এর আগেও অনেকগুলো ঘটনা, মব লিঞ্চিং এর বেশিরভাগ ঘটনাই বিএনপি ঘটিয়েছে, বিএনপির নেতৃত্বে হয়েছে। এখন বিএনপি থেকে রাজনৈতিক দল তারা এই মবতন্ত্রে গেল কেন? দেখুন, মবতন্ত্র তাদের আবিষ্কার নয়। তাদের নামাবলী পড়ে, তাদের পরিচয় ব্যবহার করে কিছু লোক ভিন্নভাবে আপনার পরিচালিত হয়েছে, এবং সকল নির্দেশনা এসছে প্যারিস থেকে, এবং এটা খুব সিস্টেম্যাটিক্যালি একবার সর্বত্র সকল পর্যায়ে নিশ্চিত করার ব্যবস্থা হয়েছে। এবং আপনার ভুলিয়ে ভালিয়ে রাখবার চিন্তা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দলের প্রধানকে রাষ্ট্রপতি তারা করতে চান। আবার মনে মনে ঠিক করে রেখেছেন যে না, আমার দেশের যিনি সম্মানীয় সম্পাদক, তাকে অর্থাৎ মাহমুদুর রহমানকেই মূলত সেখানে সংস্থাপন করা হবে, ব্যবহার করা হবে খালেদা জিয়ার নাম, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আপনার কায়দা করে গুড হিউমারে রাখা একটা সার্টেন স্টেজ পর্যন্ত, তারপর আপনার স্টিগমাটাইজ করে আপনার বিস্মৃতির অতলে তলিয়ে দেবার যে প্রচেষ্টা, সেটি আপনার প্যারিস থেকেই মূলত আমরা দেখেছি পরিচালিত হতে। এখন যেই শহরটি ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত, সুসভ্য সংস্কৃতির আধার পীঠস্থান, সেইখানে বসে আপনার একেবারে সেই জোয়ান অফ আর্ককে যেভাবে মেরে ফেলা হয়েছিল স্টিগমাটাইজ করে, সেই একই কায়দায় 21st সেঞ্চুরিতে ঢাকা, তার আশপাশে এবং দেশের সর্বত্র তা বিপণনের চেষ্টা চলছে, এবং আমরা নির্বিকার ভাবে সেটা দেখছি। জি স্যার, এটা এটা আমি আরেকটুখানি সুনির্দিষ্ট করে আপনার কাছে আসি। আপনি বলছেন যে বিএনপির নাম ব্যবহার করে এই মব কালচার বা মবতন্ত্র চলছে, আমি বলি জঙ্গলিপনা চলছে, জঙ্গলিয়েরা। তো বিএনপির নাম ব্যবহার করে মানে কি? আমরা এখন যেই পুরান ঢাকার ব্যবসায়ীকে যে হত্যা করেছে সে বিএনপির কমিটিতে আছে।
বিভিন্ন জায়গায় সাংগঠনিক পদে বিএনপির বিভিন্ন পদে আছে, এরকম ব্যক্তিদেরকে আমরা মপতন্ত্রের সঙ্গে দেখছি, বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমি যদি একটু পুরনো রেফারেন্সটি টানি, আমরা ধরেন সার্জিস আলমকে দেখেছিলাম ছাত্রলীগের নেতা হিসেবে। আমরা যেমন আরো কয়েকজনকে দেখেছি শিবির কর্মীকে ছাত্রলীগের অভ্যন্তরে বিভিন্ন কমিটিতেও তারা ছিল। আপনি কি বলতে চাইছেন বিএনপির কমিটিগুলোতেও সুদীর্ঘ কাল ধরে, সুদীর্ঘ সময় ধরে এরকম অন্তর্ভুক্ত হয়েছে সার্জিসদের মতো? দেখুন, আপনার ইনফিল্ট্রেশন সর্বত্রগামী। এটি যত সময় গড়াবে তত ফোরফ্রন্টে আসবে, পরিস্ফুটিত হবে। এটা একটা পুরনো কৌশল, আপনার সেটি খুব মুশিয়ানার সঙ্গে এখানে কাজে লাগানোর প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। দেখুন, আপনার যে সাফল্য দেখিয়েছেন তারা আপনার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নিরিখে একই রকমের সাফল্য তারা জাতীয় পার্টিতে ভিন্ন কায়দা দেখাবার চেষ্টা করছেন। দলকে দ্বিধাবিভক্ত করার জন্য যা কিছু করা দরকার সবই করা হয়েছে। এখন বাকি মেইনস্ট্রিম সক্রিয় অন দ্য গ্রাউন্ড যে দলটি, সেটি আমাদের জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলো, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। সম্প্রতি চট্টগ্রামে বোরখা পরে একজন যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন এই যে আরেকটি ফেজ, সিলেক্টিভ কালিং এর ফেজ, সেটিও প্রয়োজনে তারা ইনফ্লিক্ট আপন করবে। আবার খেয়াল করে দেখেন, গতকাল বোমা মেরে কাঠমান্ডুগামী উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার একটা ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এর আগে দুবার এরকম কাণ্ড ঘটেছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে নানান কায়দায় নানান ভাবে আপনার মিসগাইড করা, বিভ্রান্ত করা তার প্রক্রিয়া সচেতন ভাবে কার্যকর করার পলিসি পার্শ্ব করা হচ্ছে। এখন প্রতিষ্ঠান হিসেবে পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে, তারা মনোবল হারিয়ে ফেলেছেন। ফলে আপনার এই যে কাউন্টারাক্ট করা, সেটিও করার দেখবার মতো কোনো লোকজন নেই।